আজকের গল্প ভূতের আম গাছ। পূর্ববঙ্গের একটি ছোট গ্রামে ছিল একটি পুরনো আম গাছ। কেউ জানে না ঠিক কত বছরের পুরনো, তবে গ্রামের বৃদ্ধরা বলতো এই গাছের ছায়ায় সন্ধ্যার পর দাঁড়ানো মানে সর্বনাশ ডেকে আনা। গাছটা গ্রামের এক কোণায় একটা পরিত্যক্ত জমিতে দাঁড়িয়েছিল। দিনের বেলায়ও গাছটার চারপাশে একটা অদ্ভুত ঠান্ডা ভাব থাকতো। পাখিরা কখনো তার ডালে বসতো না। আশেপাশের গাছগুলো সবুজ, অথচ এই গাছটার পাতা সবসময় হালকা হলদে। গল্পটা শুরু হয়েছিল বছর তিনেক আগে। গ্রামের এক যুবক নাম রাজু সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল, আমি সেই আম গাছের নিচে 1 ঘন্টা বসে থাকবো, কিচ্ছু হবে না। বন্ধুরা সাহসে পরিচয় পেয়ে খুশি হয়ে যায়। ঠিক সন্ধ্যা 7টায় রাজু গেল গাছের নিচে, একটা পুরনো খাটিয়া নিয়ে বসে রইল। 7:30 নাগাদ গ্রামের পুকুর পাড় থেকে এক গলা শোনা গেল, রাজু, আমার আম কে নিয়েছে? কণ্ঠটা যেন বাতাসে ভেসে আসছিল, মৃদু কিন্তু গা ছমছমে। রাজু ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু সে বুঝতে পারল গাছের পাতাগুলো হঠাৎ কাঁপছে, অথচ একটুও বাতাস নেই। গাছের ডাল থেকে নামলো একটা ছায়া মূর্তি, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। সে বলল, এ আম গাছ আমার, এখানে কারো থাকার অধিকার নেই। পরদিন সকালে রাজুকে খুঁজে পাওয়া গেল গাছের নিচে অচেতন অবস্থায়, মুখে যেন ভয়ের ছাপ চিরস্থায়ী হয়ে গেছে। তারপর থেকে কেউ আর গাছটার ধারে কাছে যায় না। গাছটা এখনো আছে, পুরনো হলদে পাতা আর এক নিঃশব্দ অভিশাপ নিয়ে দাঁড়িয়ে আছে গ্রামের এক কোণায়। গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।